হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিকা অ্যান্ড মাম্মা। আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। বেশ অনেক দিন বাদই আপনাদের সাথে দেখা হলো। যত ইনডোর গাছগুলো ছিল সেগুলোকে তুলে দেওয়ার জন্য ছাদে আসলাম, কারণ আজকের আমরা বেরিয়ে যাব প্রায় এক সপ্তাহ ট্রিপ। আমাদের মাচ অ্যাওয়েটেড ফ্যামিলি যে ট্রিপটা হয় প্রত্যেক বছর, ঠিক এরম সময়তেই আমরা আগের বছর পুরী গেছিলাম। আজকে ফেব্রুয়ারি 11 তারিখ, এখন সময় ওই 4টের মতো হবে। আমাদের ট্রেন হাওড়া থেকে রাত 11টা। তাই জন্য যা যা কাজ পেন্ডিংস, মানে ইনডোর যে প্ল্যান্টসগুলো ছিল সেগুলো সব ছাদে রেখে দিলাম। আমাদের একটা টেনেন্ট দিদি আছে, সে দিদিটা জল দিয়ে দেবে সেই কারণে। আর কাল রাত্রেই আমরা ছোট ছোট যে আমাদের অ্যাকুয়ারিয়ামগুলো ছিল, মানে আমাদের ফাইটার মাছগুলো ছিল, সেগুলো দিদির কাছে দিয়ে দিয়েছি যাতে করে একটু খেয়াল রাখতে পারে। প্রায় এক সপ্তাহের মতো আমরা থাকবো না, তো মানে ট্রিপে থাকবো, তো যাতে যত্ন নিতে পারে। তো এই সব সুমন নিচে রান্না করছে, আমরা খাবার নিয়ে যাব ট্রেনে, খেয়ে নেবো ডিনারটা। তো সেইটাও দেখা যাক। কিন্তু আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেই ট্রেনটা খুব লেট করে, তো সেটাই আমরা একটু টেনশানে আছি যে কখন ছাড়বে, কি ছাড়বে। আর ছোটোকে নিয়ে প্লাস বাবা, শ্বশুরমশাই, মা, মানে বয়স্ক অনেকেই যাচ্ছে, তো তাদেরকে নিয়ে কি হয় দেখা যাক। আমার আর সুমনের ভালো লাগে সমুদ্র, কিন্তু আমার মায়ের ভালো লাগে পাহাড়। তাই সকলের কথা মাথায় রেখে আমাদের এবারের ট্রিপ ভাইজ্যাগ আর আরাকু, যেখানে পাহাড় সমুদ্র সব থাকবে। বছরে অ্যাটলিস্ট এই একটা করে ট্রিপ ফ্যামিলির সকলের সাথে সত্যি ভীষণ ভালো লাগে। একা যতই ঘুরি না কেন এই ট্রিপটা সবসময় স্পেশাল। তো আমি আর মাহু মিলে বাকি যে গাছগুলো আছে সব কটাতে জল দিয়ে দিচ্ছি। এবারে নিচে গিয়ে রেডি হতে দেরি আছে, অনেক দেরি আছে, 9টার সময় বেরোবো, তো দেখা যাক। ইয়ামি ইয়ামি চাসি চিকেন বাই শেফ সুমন ইজ রেডি। ঠিক যে জিনিসটাতে ভয় পাচ্ছিলাম সেটাই ঘটলো। আমাদের ট্রেন 11টার থেকে ডিলে করে পোস্টপন্ড হয়েছে রাত 1:30টায়। তাই ডিনারটা প্যাক না করে বাড়িতেই খেয়ে নিয়ে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় ওই 12টা মতো। আর রাতের ট্রাফিক কম থাকায় খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম। এই যে হাওড়া ব্রিজ ক্রস করছি অনেক দিন পর। লাস্ট টাইম এসেছিলাম 9 ফেব্রুয়ারি, ঠিক আগের বছর পুরী যাওয়ার সময়। ট্রেনটা ডিলের চক্করে বাচ্চাটারা আমার ভীষণ ঘুম পেয়ে গেছে, তাই একটু ক্র্যাঙ্কি হয়ে গেছে। জানি না কি হবে হাওড়া স্টেশন অবধি। এক্সাইটেড, বাট একটার সাথে খারাপ অবস্থা আছে, বাচ্চাটার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো এখন ঘড়িতে সময় প্রায় 12:30। 11টার ট্রেনটা হয়ে গেছে 1:30টা। ট্রিপের শুরুতেই ব্যাড নিউজের পর ব্যাড নিউজ। এখন ঘড়িতে প্রায় ওই 3টের মতো বাজে, এখনও পর্যন্ত ট্রেনের কোনো আতাপাতা নেই। ভগবান জানে কখন ট্রেন আসবে। এই এজেড পিপল আর এই ছোট্ট কুড়িটাকে নিয়ে কী যে মুশকিলে পড়লাম। একটাও ওয়েটিং লাউঞ্জেও একটুও জায়গা নেই। সবাই বলাবলি করছে বেশ কিছুদিন ধরেই নাকি এই ট্রেনগুলো এরকমভাবে ডিলে করছে। এখনও পর্যন্ত জেনে উঠতে পারছি না আদেও আমরা যেতে পারবো কি না। যাব আমরা ব্যাঙ্গালোর SMVT এক্সপ্রেসে। ওই ট্রেনটা যায় ব্যাঙ্গালোর পর্যন্ত। আমরা নেমে যাব বিশাখাপট্টনমে, কিন্তু তার আগে ট্রেন তো স্টেশনে দিলে হয়। দীর্ঘ অপেক্ষার পর 4:30টার সময় ট্রেন ছাড়লো। ভাবতে পারেন কতটা ডিলে। পরদিন বেশ লেট করেই উঠলাম। এখন ঘড়িতে প্রায় ওই 11টার মতো। অলরেডি যখন আমাদের বিশাখাপট্টনম পৌঁছে যাওয়ার কথা, এখন কোথায় পৌঁছেছি সেটা ঠিক বলতে পারবো না। বিভিন্ন রকম মেথড চলছে মাহুকে এনগেজ করে রাখার। কখন পৌঁছাবো ভগবান ছাড়া কেউ জানেন না। কি কারণে এতটা ডিলে ঠিক বুঝে উঠতে পারলাম না। তাই এই সময় যারা IRCTC কিছুতে ট্রাভেল করবেন একটু বুঝে শুনে হাতে সময় নিয়ে। ইয়েস আই অ্যাম। দাও তুই টুটুই টাইটুই পুই পুই। ফেলে না, তুমি রাখো এখানটায়, ধরো হাতে ধরো। এটা কত? 50 এটা কত? 10 রুপিস, 10 টাকা। এটা কত? 10 টাকা। এটা কত? ঘড়িতে সময় দেখলেন প্রায় ওই 1টা বাজতে যায়। না, আসল টাকা নিয়ে মাহু খেলছে না, এগুলো সব নকল টাকা। কি আর করা যাবে, বিভিন্ন উপায়ে ওটাকে আটকে রাখা হয়েছে। আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছে ওই যে পুরী যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে না, সেইটা।
মানে আমরা এখনো ভুবনেশ্বরও পৌঁছে উঠতে পারিনি, ভাবতে পারছেন? আর ট্রেনের স্পিড দেখে মনে হচ্ছে এর থেকে বোধহয় লোকাল ট্রেন আরও জোরে যায়। যাই হোক, কি আর করা যাবে, বাচ্চাটাকে একটু ওই দই ভাত খাইয়ে নিয়েছি আর আমরা ওয়েট করে আছি কখন বিশাখাপট্টনম আসবে। সেই আশায় বিভিন্ন রকমের খেলনা, এমনকি মায়ের টিপের পাতাটাকেও ছাড়লো না, স্টিকার হিসেবে খেলতে শুরু করে দিয়েছে। আমরাই বিরক্ত হয়ে যাচ্ছি আর ও তো সেখানে ছোট্ট একটা বাচ্চা। এখন মনে হচ্ছে অত দূর না গিয়ে ভুবনেশ্বর নেমে গিয়ে বরং পুরী ঘুরে আসি, সেটাই বরং আমাদের জন্য ভালো হবে। একটু বরং ঘুমিয়েই নিই এই সময়টাতে। ফাইনালি আমরা ভাইজ্যাগ নেমেছি রাত 9টার সময়, বলে রাত 9টার সময়। সামনে যাচ্ছে আমাদের লাগেজ। বিশাখাপট্টনম স্টেশন থেকে লোকালসের থেকে একটু কিন্তু সাবধানেই থাকবেন। আমরা নিয়েছিলাম উবার, লোকালরা ওখানে অনেক টাকার দাম বলছিল। আর আমাদের স্টেটা ছিল স্টেশন থেকে অনলি 1 কিলোমিটারের মধ্যে, কারণ কাল সকাল সকালই আমাদের আরাকুড ট্রেনটা আছে। তাই আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল সকালে ফুল পাওয়ার প্যাকড এনার্জির সঙ্গে আরাকুর জন্য।